দর্শক, এই ঘটনার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। আর শিশির, আমরা যতদূর জানতে পেরেছি বাসটি উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে ফেরি চলাচলের অবস্থা কি এবং ঘাটের সর্বশেষ খবরাখবর জানাবেন। একটি বাস কিন্তু এই দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে আসার পরে কিন্তু আসলে দুর্ঘটনার কবলে পড়ে। আপনি জানেন এই দুর্ঘটনা প্রায় ৪০ জন যাত্রী কিন্তু আসলে বাসে ছিল। সেই বাসের যাত্রীদের পূর্ব থেকেই আসলে নামিয়ে দেওয়া হয়। সেই নামিয়ে দেওয়ার কারণেই কিন্তু আজকে এই বড় ধরনের এই দুর্ঘটনায় কোনো হতাহত কিন্তু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে আসলে বাসটি কিন্তু উদ্ধারকারী হামজা সে কিন্তু উদ্ধার করে অলরেডি নিরাপদ স্থানে নিয়ে গেছে। আমি যদি আপনাকে বলি, ঘটনার পরপরই কিন্তু আসলে জেলা প্রশাসন সহ শুরু করে সব প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তারা আছে তারা কিন্তু ঘটনাস্থলেই সকাল থেকেই আছে। আমরা জানি আড়াই ঘন্টার মধ্যে এই বাসটি কিন্তু আসলে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে হামজা ছিল, পাশাপাশি কিন্তু নৌ পুলিশের যে ডুবুরির দল তারাও কিন্তু ছিল, ফায়ার সার্ভিস ছিল। সব মিলে যদি বলি, ঘাটের যে পরিস্থিতি হতাহত না হলেও গত ঈদে প্রাণহানি হওয়ার ঘটনার পরপরই আপনি জানেন যে গত ঈদের পরে যে ঘটনাটি ঘটেছিল তারপরে কিন্তু উদ্ধারকারী যে জাহাজ হামজা সেটি কিন্তু দৌলতদিয়া পাড়েই কিন্তু আসলে রাখা ছিল। সেই জায়গা থেকে যদি বলি একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে বাসের যে নিরাপত্তা সেই জায়গা থেকে নৌ পুলিশের কর্মকর্তারা তাদেরকে কিন্তু আসলে এক পর্যায়ে জোর করেই বাস থেকে সব যাত্রীকে নামানোর চেষ্টা করেছে। এই ঘটনায় ৩ জন আহত হওয়ার সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে আছে। সেটা হচ্ছে বাস চালক এবং সহকারী এবং একজন সুপারভাইজার। তারা ৩ জনই স্থানীয়ভাবে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এমনটি কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা ইতিমধ্যে কথা বললাম ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা আছে তার সাথে, তিনিও আমাদের কিন্তু এই একই তথ্য জানিয়েছেন যে কোনো হতাহত আসলে হয়নি। ৩ জন আহত ছিল, তাদেরকে কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে। টুম্পা, আমি যদি বলি, এই ঘটনার পর থেকেই কিন্তু এই যে প্রশাসন তারা কিন্তু তাৎক্ষণিক এই উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে যা যা করা দরকার সেগুলো করেছে। টুম্পা, এই ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট থেকে এখন পর্যন্ত সর্বশেষ।